বয়স্কদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলে খাদ্যাভ্যাসে বিশেষ সতর্ক প্রয়োজন। আইসিএমআর এর নির্দেশিকা অনুযায়ী প্রতিদিনের ক্যালোরি গ্রহণ বয়স, ওজন ও শারীরিক কার্যকলাপের ওপর নির্ভর করে নির্ধারণ করা উচিত। খাবারের ধরনে শর্করা, চর্বি ও প্রোটিনের সুষম বণ্টন রাখা প্রয়োজন এবং অতিরিক্ত লবণ ও চিনি এড়িয়ে চলা উচিত। বেশি করে শাকসবজি, ফল, সম্পূর্ণ শস্য এবং কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খাওয়া সুপারিশ করা হয়। এই নিয়মিত ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। বয়স্ক বাবার সুগার আছে, প্রেশারও? আইসিএমআর এর নির্দেশিকা মেনে কেমন হবে তার রোজের খাওয়া দাওয়া? বয়স্কেরা নানা রকম খাবার খেতে চাইবেনই, সেদিকে নিয়ন্ত্রণ রাখা জরুরি। বিশেষ করে প্রবীণ সদস্যটির যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হার্টের রোগ থাকে অথবা বয়সজনিত কারণে কোনো অসুখ থাকে, তাহলে তার রোজের খাওয়া দাওয়া কেমন হবে সে নিয়ে নির্দেশিকা দিয়েছে আইসিএমআর। বাড়ির বয়স্কদের নিয়ে চিন্তা থাকেই। বিশেষ করে ষাটোর্ধ্ব বাবা মায়ের যদি সুগার বা প্রেশার থাকে, তাহলে চিন্তা আরও বাড়ে। সময়মতো ওষুধ যেমন খেতে হয়, তেমনি জরুরি সঠিক পথও। বয়স্কদের খাওয়া দাওয়ার ধরন কেমন হবে সে নিয়ে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর এর দ্বারা নির্ধারিত খাদ্যতালিকা রয়েছে। ষাটোর্ধ্ব পুরুষের ওজন যদি 65 থেকে 70 কিলোগ্রামের মধ্যে হয় এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা থাকে, তাহলে তার সকাল, দুপুর ও রাতের খাওয়ার ধরন কেমন হবে তা নিয়ে নির্দেশিকা রয়েছে আইসিএমআরের। বয়স্ক বাবা মায়ের ডায়েট চার্ট নিয়ে যারা ভাবছেন, তাদের জন্য রইল কিছু পরামর্শ। বয়স 65 বছরের বেশি হলে ক্যালোরি মেপে খাবার খাওয়ারই পরামর্শ দিয়েছে আইসিএমআর। সকালের জলখাবারে 420 কিলোক্যালোরি, দুপুরে অন্তত 760 কিলোক্যালোরি, সন্ধ্যার টিফিনে 70 কিলোক্যালোরি ও রাতের খাওয়ায় 490 কিলোক্যালোরির মতো রাখতেই হবে। সেজন্য কি কি খেতে হবে জেনে নিন। সকালের জলখাবার ডায়াবেটিস থাকলে দুধের সঙ্গে কর্নফ্লেক্স না খাওয়াই ভালো। সেক্ষেত্রে 100 মিলিলিটারের মতো দুধে ওটস বা কিনোয়া দিয়ে পরিজ বানিয়ে খাওয়া স্বাস্থ্যকর। ডালিয়া বা ওটসের খিচুড়ি, রাগির খিচুড়ি খাওয়া যেতে পারে। যে কোনো খাবার তৈরি করতে যৎসামান্য তেল ব্যবহার করতে হবে। যদি হাতে গড়া রুটি খান, তাহলে 1 বাটি সবজি ও টক দই রাখতে হবে পাতে। সকালের জলখাবার ও দুপুরের খাওয়ার মাঝের সময়টাতে 1 মুঠো বাদাম বা বীজ, যে কোনো একটি মরশুমি ফল বা বাড়িতে তৈরি টাটকা ফলের রস খাওয়া যেতে পারে। দুপুরের খাওয়া ভাত খেতে চাইলে 70 গ্রাম চালের ভাত খেতে হবে, তার বেশি নয়। সঙ্গে ডাল, প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। মাছ, মাংস বা ডিমের মধ্যে যে কোনো একটি খেতে হবে। কম তেল ও মশলায় তৈরি রান্না খাওয়াই ভালো। খাওয়ার পরে নিয়মিত টক দই খেলে ভালো, এতে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকবে। সন্ধ্যার টিফিন চা খেলে গ্রিন টি, না হলে 100 মিলিলিটারের মতো দুধ, চিনি বা গুড় ছাড়া খেলে ভালো। ছোলা সেদ্ধ অথবা ছাতু মাখাও খাওয়া যেতে পারে। রাতের খাওয়া দুপুরে ভাত খেলে রাতে রুটি খেতে পারেন। সবচেয়ে ভালো হয় ভাত বা রুটি না খেয়ে 1 বাটি সেদ্ধ সবজি বা স্যুপ এবং সঙ্গে মাছ বা মাংসের যে কোনো একটি পদ খেতে পারেন। ওটসের চিলা বা রাগি অথবা বাজরার রুটি খেলে ভালো। রাতে আটা বা ময়দা না খাওয়াই স্বাস্থ্যকর। বয়স্কেরা রাতে কাঁচা স্যালাড বা টক দই খাবেন না। রাতে কোনো রকম টক জাতীয় ফল বা ফলের রস খাওয়াও চলবে না। ডাল খেলে তা সকালে খেয়ে নেওয়াই ভালো। রাতে স্যুপ জাতীয় হালকা খাবার খাওয়াই বয়স্কদের জন্য স্বাস্থ্যকর হবে।